সেই ট্র্যাপেস্ট্রিতে, যেখানে ইউনিকর্ন এক বিষাক্ত জলকে নিজের জাদু দিয়ে বিশুদ্ধ করেছিল। ঠিক তেমনি তারা শুরু করে এক অলৌকিক শক্তির আবহন। পৃথিবী যেন থেমে যায় সেই মুহূর্তে। হাওয়া থেমে যায়, চারিদিক সাদা আলোর ঝলমল করতে থাকে। কিন্তু এই জাদু চলাকালীন বিচলিত করা মানে মৃত্যু। ট্র্যাজেডি তো তাই বলেছিল, তবু কেউ বাধা দেয় না। রিচুয়াল শেষ হওয়ার পর দেখা যায় এলিয়েট আবার নিঃশ্বাস নিচ্ছে। সে চোখ মেলে দেখে সেই জায়গা, রিডলির বলা সেই জায়গা, সেই অন্য এক জগৎ। সবুজ আলো, মায়াবী হাওয়া, আর সেখানে দাঁড়িয়ে তার মৃত স্ত্রী। সে তাকিয়ে হাসছে, যেন বলছে ওয়েলকাম ব্যাক। আরেক বিস্ময়, মৃত ইউনিকর্ন বাচ্চাটি আবারও বেঁচে ওঠে। এই অলৌকিক দৃশ্য দেখে রিডলি, এলিয়েট এবং ইউনিকর্ন পরিবার সবাই মিলে ছুটে যায় জঙ্গলের গভীরে। সব শান্ত, তবে গল্প এখানেই থেমে যায় না। ক্যামেরা এবার যায় চাকর গ্রিফের দিকে। সে আগেই পালিয়ে গিয়েছিল। সে পুলিশের কাছে গিয়ে সবকিছু এমনভাবে বলে যাতে বোঝা যায় পুরো কাণ্ডই ঘটিয়েছে ইলিয়েট আর রিডলি। পুলিশ আসে, দেখে চারিদিকে মৃতদেহ, রক্তে ভেজা দেওয়াল, ধ্বংস, বিস্ফোরণের চিহ্ন। আর এক কোণে বসে রিডলি আর এলিয়েট, তাদের গায়ে রক্ত। তাদের গ্রেফতার করা হয়, গাড়িতে তোলা হচ্ছে। রিডলি আর এলিয়েট একে অপরের দিকে তাকায়। তাদের মুখে কোনো আতঙ্ক নেই, কারণ তারা জানে এটা শেষ নয়। ঠিক তখনই দূর থেকে ইউনিকর্ন পরিবার আবারও ফিরে আসে। তারা রেগে না গিয়ে শান্তভাবে গাড়ির দিকে এগিয়ে আসে, তবে তাদের চোখে আছে এক অদ্ভুত বার্তা। তারা ইশারায় ইলিয়েটকে সতর্ক করে। ইলিয়েট বুঝে যায় আর মুচকি হেসে সিট বেল্ট বেঁধে নেয়। আর তখনই ইউনিকর্নগুলো পুরো গতি নিয়ে সেই পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। এর পরের সিন আমাদের দেখানো হয় না, কিন্তু অনুমান করা যায় হয়তো একটি দুর্ঘটনা হবে, এবং যেখান থেকে ইউনিকর্নগুলো ইলিয়েট এবং রিডলিকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিবে। এখানেই ডেথ অফ এ ইউনিকর্ন সিনেমাটি শেষ হয়। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো হন্টিং ওয়ার্ল্ডে। তো আজকের জন্য টাটা।